আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনির ভাই, আপনি তো পূর্বে হিন্দু ধর্ম পালন করতেন, এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, জি, তো আপনার বংশ পরিচয়টা একটু দেন। জি। আমার নাম ছিল সঞ্জিত কুমার দাস। হুম, পিতার নাম ছিল সুনীল দাস। হুম। মার নাম ছিল সাবিত্রী রানী দাস। গ্রামের বাড়ি কোন গ্রাম, কোন থানা, কোন জেলা? গ্রামের বাড়ি হলো সিলেট, হুম, সাতক থানা, হুম। মন্ডিলপুর গ্রাম। তো আপনি ইসলাম ধর্মে কেন আসলেন? পিতা মাতার পৈতৃক ধর্ম হিন্দু ত্যাগ করে। আমি এই ধর্মে আসার কারণ হলো যে আমার ধর্মে দেখলাম হিন্দু ধর্মে কোনো কিছু নাই, যাগুলো দেখি সব সিঁড়ি। হুম। হ্যাঁ, কুসংস্কার। কুসংস্কার, হুম। সবগুলা কুসংস্কার। এর জন্য যে আমি ইসলাম গ্রহণ করলাম। কেন ইসলাম ধর্মের আচরণগুলি কি হিন্দু ধর্মের চেয়ে ভালো লাগে? ইনশাল্লাহ এই হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে অনেক ভালো। হ্যাঁ, যেমন এই যে মূর্তি পূজা, হ্যাঁ, এইগুলা মানে অনেক পূজা ওরা করে, এইটাই আমার ভাল লাগে না। অনেকগুলা মানে কেন ভালো লাগে না একটু জোরে বলেন, মূর্তি পূজা কেন ভালো লাগে না? মূর্তি পূজা ভালো লাগে না যে এই কারণে যে মাটি দিয়ে আমি তাকে বানাইলাম। হুম। মাটি দিয়ে বানানোর পরে সুন্দর করে কাপড় চুপড় পরাইয়া কত আদর যত্ন করে, করার পরে হ্যাঁ ছেড়ে তারে কয়েকদিন পরে আবার তার নিয়ে পানি পাড়াইয়া এটা দিয়ে ডুবানির পরে পাড়াইয়া দিয়ে ওর কোনো ক্ষমতা নাই যে ওরে কিছু করার। তাহলে যে লাঠিটা মারলো, তারে যদি একটা লাঠি না মারে তাহলে ওর কোনো ক্ষমতা আছে? মুক্তির কোনো ক্ষমতা নাই। তাই বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তারপরে আপনার হিন্দু ধর্মে কাউকে পোড়া দিতে দেখছেন আপনি? ইনশাআল্লাহ পোড়া দেওয়া আর কবর দেওয়ার মধ্যে পার্থক্যটা কি দেখলেন? পুরা দেওয়ার খবরটা পার্থক্য দেখছি এটাই যে ওরা একটা মুসলমান মরলে কত সুন্দরভাবে গোসল করায়, কত আদর যত্ন করে, মানে করার পরে গিয়া লাশটা মানে খুব যত্ন করে মাটি তারা কাপড় করে। আর এই হিন্দু ধর্মে যে তার সাথে সাথে মানে মৃত্যুর সাথে সাথেই ঘর থেকে বার করে লায়, বার করানোর পরে তাকে আর এক সেকেন্ডেই ঘরে রাখে না, ওই রাইতেই তারে দইয়া টাইনা নিয়ে জায়গা নিয়ে ওই আগুনে পুরা দেয়। আপনি দেখছেন কোন হিন্দুকে পোড়া দেওয়ার সময়? আপনি দেখছেন সামনাসামনি? হ্যাঁ, দেখছি আমি। কি দেখছেন? দেখে কি মনে হলো? এইভাবে যে একটা হিন্দু বার করে তারে মানে ঠিক মতো গোসল করায় না, নিয়ে যে মানে জ্বালায় দেয়, জ্বালানির পরে যদি জ্বলে না, তারপরে লাঠি দিয়ে একটা গা দেয়, দেওয়ার পরে আবার উঠে যায়, আবার তারে গাওয়া দেয়। কিন্তু দেহটা যে কষ্ট দিল, এটা তো একটা দেহ, এটা তো একটা কষ্ট, খুব কষ্ট দিল দেহটারে। পোড়ার জিনিসটা আপনার ভালো লাগে না? ভালো লাগে না, এর জন্য আমি ইসলাম। আচ্ছা, আপনি আগে মাটির মূর্তির সামনে সিজদা দিচ্ছেন যেহেতু হিন্দু ছিলেন, এখন আপনি আল্লাহর পায়ে সিজদা দেন, হ্যাঁ, আল্লাহ তাআলা দেখতেছে। এখন আপনি আগে সিজদা দিচ্ছেন আর এখন সেটা কেমন লাগতেছে আপনার? আগে আমি আল্লাহর মানে মাটির মূর্তিরে সেজদা করছি, কেমন একটা জানি আমার ভিতরে অনুভব করলো যে আমি এটা ঠিক না। ঠিক না। কিন্তু এখন আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছেন, কেমন লাগে? আল্লাহ তাআলা সেজদা দিতেছি, নামাজ পড়তেছি, কত ভালো লাগতেছে। সেজদা যখন দেই তখন আমার খুব ভালো লাগে, যখন তেলাওয়াত করি এই সময় অনেক ভালো লাগে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, যে মূর্তি তো মানুষ বানায় মানুষের পূজা করে, আর আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদের কি আল্লাহকেই পূজা করা উচিত না মূর্তিকে পূজা করা উচিত? না, আল্লাহ আমার যে বানাইছে একমাত্র তার পূজা করা উচিত। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন জানতে চাই, আপনি তো ইসলাম ধর্মে আইসা, শান্তি ধর্মে আইসা আপনি ভালো আছেন বলতেছেন, তো আপনি কি হিন্দু যারা আছে তাদেরকে কোনো দাওয়াত দিতেছেন? ইনশাল্লাহ আমি দিতেছি, আমার বাইরে দিতেছি, মায়ের দিতেছি, সবাই দিতেছি। হিন্দুদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা কি হিন্দু ধর্ম যাচাই বাছাই করে দেখবো কিনা? হ্যাঁ, হিন্দু ধর্মে তারা যাচাই করে দেখবো এটাই যে তাদের যে ধর্মটা পালন করতেছে সেটা কি সঠিক না, ঠিক আছে, এটি যাচাই করে দেখতে পারে। এবং ইসলাম ধর্ম যাচাই করে দেখতে পারে। ইসলাম ধর্ম ভালো না, আমি যেটা করতেছি এইটা ভালো, এটা যাচাই করতে হবে। যাচাই করে পৃথিবীর মধ্যে মনে করেন একটা ইসলাম ধর্মই সত্য, এর চেয়ে কোনো ধর্মই নাই। এটা গ্রহণ না করলে বেঁচতে যেতে পারবেন না, এই তো? যাবে না।
আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। আর আপনি কি বিদুর্মীদের জন্য দোয়া করেন যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন? হ্যাঁ, বিধর্মীর জন্য সবার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা সবার জন্য হেদায়েত দেন। আপনি যখন হিন্দুদের দাওয়াত দেন তখন তারা বকাবকি গালাগালি করে? ইনশাআল্লাহ তারা করে। তা আপনি তো আর গালাগালি করেন না। এই বেটা তুই বুঝছ না, হ্যাঁ হ্যাঁ। নানান কথা কস, এটি তুই তখন- কুয়েতেই শিখলি। হ্যাঁ, আপনি তো গালাগালি করেন না। না আমি তাদের জন্য কি আমি দোয়া তাদের- করেন না? হ্যাঁ, আমি তাদের জন্য দোয়া করি যে আমিন। আল্লাহ সুবহানাল্লাহ, তাদেরকে সুবহানাল্লাহ, হেদায়েত দেন। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক এবং আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।